দেশের ইতিহাসের একটি কালো অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানায় তৎকালীন বিডিআর মহাপরিচালকের দরবার চলার সময় বিদ্রোহ করে বিডিআরের কতিপয় কর্মকর্তা ও সদস্য। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পিলখানা সহ আশপাশের এলাকা। চলে পরদিন 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। পিলখানা পরিণত হয় রক্তাক্ত প্রান্তরে। পরে গণকবর থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের মৃতদেহ। ওই ঘটনায় একই বছরের 28 ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। পরে মামলা দুটি নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। বিচার শুরু হয় বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে। 2013 সালের 5 নভেম্বর রায় হয় হত্যা মামলার। রায়ে 152 জনকে ফাঁসি দেওয়া হলেও উচ্চ আদালতে এখন ডেথ রেফারেন্সের শুনানি চলছে। নিম্ন আদালতের রায় কার্যকর হতে কতদিন লাগতে পারে সে বিষয়ে কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। কিছু কিছু সাক্ষী হয়তো 5 জনের ব্যাপারে যদি বলে থাকে তাহলে 5 জনের একই রকম সাজা হওয়া উচিত, কিন্তু সেখানে যদি ভিন্নতর সাজা হয় তো সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই আপিল করতে হবে যাদের কম সাজা হয়েছে। অনেকগুলো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো মিট করতে গেলে কিছু একটু সময়ের দরকার। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি আপিলে অভিযুক্তরা খালাস পাবেন। যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরে এই মামলার টোটাল বেসটা সেটা গ্রহণযোগ্য হয় কিনা, সাক্ষী গ্রহণযোগ্য হবে কিনা, এই বিষয়গুলোর সাথে যখনই একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি হবে বা সন্দেহযুক্ত হবে তখনই কিন্তু এই প্রিভিলেজগুলো আসামি পাবে। ন্যায় বিচারের স্বার্থে এই মামলার দ্রুত আপিল নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী। তখনই কিন্তু এই দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা।